নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো চলুন, আজকে আমি টমেটোর আচার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আচার বানানোর জন্য কি কি নিয়েছি। তো এখানে টমেটো নিয়েছি 1 কিলো, দেখতেই পাচ্ছেন। তো তার সাথে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা। তো এগুলো ভেজে আমি গুঁড়ি করে দেব। তো এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো। তো এখানে তেঁতুলের গাছ বের করে রেখেছি একটুখানি। এখানে ভিনিগার নিয়েছি। তো ভিনিগারটা ঔষধের কাজ করবে, তো সারা বছর আচারটা ভালো থাকবে, সেই জন্য ভিনিগারটা নিয়েছি। তো এখানে আমি টমেটো ভালো করে ধুয়েই রেখেছি। তো চলুন এবার কেটে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি। তো টমেটোর কালো অংশটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। তো এইরকমভাবে আবারও সবগুলো আমি কেটে নেব। তো পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা এইভাবে সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো এখানে গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। তো ওর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, কারণ এই আচারের মধ্যে বেশি তেল ব্যবহার করব না, তো অল্প করেই দিলাম। তো ওর মধ্যে প্রথমে আমি লঙ্কাগুলো ভেজে নেব। তো ওই লঙ্কাগুলো আমি ভেজে গুঁড়ি করে আচারের মধ্যে দেব। তো ওর ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। তো আমি যেটুকু ভালোবাসি ঝাল খেতে সেটাই দিলাম। তো আচার মানে টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, এটাই তো ভালো লাগে। তো দেখুন আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরে, 5 পানমৌরি, শুকনো লঙ্কা তো দিয়ে দিলাম। তো পানমৌরিটা দিলে স্বাদটা ভালো আসে, সেই জন্য দিলাম। তো দেখুন আমার ফোড়নগুলো ভাজা হয়ে গেছে লাল হয়ে। তো ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম কেটে রাখা, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তো ওর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। তো টমেটোর মধ্যে এক ফোঁটাও জল দেব না। তো ওই টমেটো থেকেই বেরিয়ে যাবে, ওই জলেই হয়ে যাবে। তো টমেটোতে বেশি জল লাগে না, এটা জানেন আপনারা সবাই। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, টমেটোর আচার খেতে কে কে ভালোবাসেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আর লাইকের উপর আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। এইভাবে পাশে থাকবেন, তো খুব ভালো লাগবে। তো দেখুন এইভাবে টমেটোগুলো ভালো করে কষে নেব। এখন অল্প করে হলুদ দিয়ে দিলাম ওর মধ্যে, কারণ সাদা দেখাবে না, একটু কালার আসবে, তার জন্য দিলাম। তো এমনিতেই কালার এসে যাবে পরপর, দেখতেই পাচ্ছেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ করবেন না কেউ ভিডিওটা। তাছাড়া একটা কথাই বলি বন্ধুরা, আমি বেশি বড় ভিডিও বানাই না, তো এর মধ্যেও কেউ স্কিপ করে যায় ভিডিওগুলো, জানতে পারি। তো একটাই অনুরোধ করব বন্ধুরা, আপনাদের স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না। তো দেখুন এখানে জল বেরিয়েছে কতখানি টমেটো থেকে, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। তো টমেটো থেকেই জলটা বেরিয়েছে। তো দেখুন কত সুন্দর গলে যাচ্ছে সব টমেটোগুলো। তো ওর মধ্যে আমি তেঁতুলের গাদটা বের করে রেখেছিলাম, ওটাই দিয়ে দেব। তো তেঁতুলের গাদটা দেওয়ার কারণ, টমেটোর যে একটা গন্ধ থাকে, ওই তেঁতুলের গাদটা দিলে তো ওই গন্ধটা আর থাকে না, সেই জন্য তেঁতুলের গাদটা দিলাম আমি। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, প্রবলেম হবে না। তো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। তো আমি আচারে সত্যি কথা বলতে একটু মিষ্টিটাই বেশি ভালোবাসি, আচারের বিশেষ করে। তো সেই জন্য আমি পরিমাণ মতো চিনিটাও দিলাম। চিনিটা দেওয়ার পরে দেখুন জল হয়ে গেছে কীরকম।
তো এবার ওই ভেজে রাখা লঙ্কাগুলো হাত দিয়ে দলে আমি গুঁড়ি করে নেব। দেখুন এইভাবে গুঁড়ি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন, তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যেন কিছু নাই, মনে হচ্ছে এখনই খেয়ে নিই লঙ্কাগুলো। সত্যি দেখে খুব লোভ হচ্ছে লঙ্কাগুলো। তো দেখুন এখানে টমেটোটা আমার অনেকটাই জল মরে এসেছে। তো উপর থেকে আমি ভিনিগার রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো ভিনিগারটা আমার ঔষধের কাজ বলতে সারা বছর আচারটা রাখলেও কোনো অসুবিধা হবে না। তো এইভাবে সারা বছরের জন্য আচার সংগ্রহ করে রাখতে হলে এই ভিনিগার দিয়েই রাখতে হবে, তবে যে খুব ভালো থাকবে। তো আমি দিয়ে দিয়েছি ভিনিগারটা। দেখুন কত সুন্দর ঘন হয়ে এসেছে আমার আচারটা, দেখতেই পাচ্ছেন। কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন। তো আচারটা আমার হয়েই এসেছে। ওর মধ্যে আমি জিরে গুঁড়ো, এলাচ গুঁড়ো আর লঙ্কা যে গুঁড়ি করে রেখেছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম তো আচারের মধ্যে। দেখুন এরপর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। তো দারুণ লাগছিল। তো আমি খাওয়ার পরে ভয়েসটা দিলাম, সত্যি অসাধারণ লাগছে আচারটা। তো সত্যি কথা বলতে আমার আচার কম খাই, তো টমেটোর আচারটা একটু ভালোবাসি, সেই জন্য আমি বানালাম। তো টমেটোও ছিল বাড়িতে অনেক, সেই জন্য। যাই হোক, আচারটা হয়েও গেছে, নামিয়েও নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। তো ভিডিওটি আর বড় করব না, তো এই পর্যন্ত রেসিপিটি। আর চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভালোবাসা আমার সব বন্ধুদের জন্য। তো টাটা বন্ধুরা।